এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে এখন পর্যন্ত হজ ফ্লাইটের যে প্রথম দিন তাতে মোটামুটি বলা যায় যে বেশ স্বস্তি কিংবা স্বাচ্ছন্দ্যভাবেই হজ যাত্রীরা তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু যে সম্পন্ন করছেন আশকোনা হজ ক্যাম্পে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, যেহেতু হজ যাত্রীরা রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ঢাকা থেকেই তারা দু জায়গারই অর্থাৎ বাংলাদেশ এবং যে সৌদি আরবের উভয় জায়গারই যে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন, অর্থাৎ বাংলাদেশের যে ইমিগ্রেশন কার্যক্রম সেটি কিন্তু যে সম্পন্ন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে, এবং অন্যদিকে সৌদি আরব অংশের যে ইমিগ্রেশন সেটি সম্ভব হচ্ছে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এই বিষয়টি কিন্তু যে হজ যাত্রীদের যে সার্বিক যে কার্যক্রম সেটিকে অনেকটা সহজ করছে এবং সাবলীল করছে। এখন আজকে রাতে আরও 5টি ফ্লাইট রয়েছে এবং যে হজ যাত্রীরা তারা তাদের যে সার্বিক যে কার্যক্রম, শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু যে সম্পন্ন করছেন আশকোনা হজ ক্যাম্পে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে প্রথম দিনে মোট 10টি ফ্লাইটের কথা রয়েছে। এর মধ্যে 8টি ফ্লাইট কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার মধ্যে 4টি ফ্লাইট দুঃখিত এর মধ্যে 5টি ফ্লাইট কিন্তু সৌদি আরবে গিয়ে অবতরণ করেছে। এবং আজকে যদি আপনাদেরকে জানাতে চাই যে প্রথম দিনে 4000-এর বেশি হজ যাত্রীর কিন্তু যে সৌদি আরবের যাওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে 8টি ফ্লাইটে 3200-এর বেশি হজ যাত্রী তারা কিন্তু যে ঢাকা ত্যাগ করেছেন। এর মধ্যে 2000-এর বেশি হজ যাত্রী তারা 5টি ফ্লাইটে সৌদি আরবে অবতরণ করেছেন। এর বাইরেও কিন্তু যে আজকে রাতের বাকি সময়টিতে এখন থেকে অল্প কিছু সময় পরে অর্থাৎ 9টা 40-এ একটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, এবং যে অন্যদিকে রাত 10:30টার দিকে একটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। তার বাইরে অর্থাৎ যে মধ্যরাতের পর অর্থাৎ যে 30 এপ্রিল গিয়ে রাত 1টা, রাত 2:15 এবং যে রাত 3:30টার দিকে যে আরও কয়েকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এই যে হজ যাত্রা সেটি কিন্তু যে 31শে মে পর্যন্ত চলবে। তবে যদিও রোড টু মক্কা ইনিশিয়েটিভের কারণে হজ যাত্রীরা নানা ধরনের সুবিধা পাচ্ছেন এবং স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে, কিন্তু একটি বিষয় কিন্তু একটি খামতি রয়ে যাচ্ছে। বেশ কয়েকজন হজ যাত্রী তারা অভিযোগ যেটি করেছেন যে আজকে তাদের ফ্লাইটের তারিখ থাকলেও এখন পর্যন্ত কিন্তু যে তারা যে ভিসা না হওয়ার কারণে তারা যেতে পারেননি। এবং এখন পর্যন্ত আপনাদেরকে যদি জানাতে চাই 87,100 জন হজ যাত্রী থাকলেও প্রায় 20,000-এর মতো যে হজ যাত্রীর এখনও কিন্তু যে ভিসার কার্যক্রম সম্পন্ন হয়নি। যদিও হজ অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই কার্যক্রমটি আসলে যে তারা মানে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। হজ যাত্রার সবশেষ জানতে সরাসরি ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।